হেই গাইজ, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। আর যারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন, অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো দিবেন, এবং যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো এখন শুরু করা যাক। আমি আজকে বানাবো হচ্ছে আপনার ছানার জিলাপি। তো আমি গরুর দুধ নিয়ে নিয়েছি 1 লিটার। এরপর হচ্ছে যে আমি চিনিটাকে হচ্ছে গুঁড়া করে নেব ব্লেন্ডারে দিয়ে। তো আপনাদের একটা কথা বলি, এই এটা হচ্ছে যে যারা যেরকম চিনি খান সেটা অবশ্যই সেরকম পরিমাণে চিনি দিয়ে নেবেন। এই তো আমার হচ্ছে চিনি গুঁড়া করা হয়ে গেছে। এখন হচ্ছে আমি এই যে লেবুর রস চিপড়িয়ে নেব, যাতে হচ্ছে যে এটা ছানা কাটে দুধের ভিতরে। আর অনেকেই চাইলে টক দই ইউজ করতে পারেন, আমি এখানে টক দইয়ের পরিবর্তে লেবু ইউজ করেছি। আর এই যে একটু বলক আসার সাথে সাথেই হচ্ছে আপনারা হচ্ছে লেবু রস দেবেন। তবে একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন, লেবুর রসটা যেন অতিরিক্ত বেশি না হয়ে যায়। অতিরিক্ত বেশি হলে কি হবে, আপনার যে ছানাটা, সেই ছানাটা হচ্ছে আপনার টক টক হয়ে যাবে। এই জন্য আপনারা চেষ্টা করবেন পরিমাণ যতটুকু লাগবে ততটুকুনি দেওয়ার, ঠিক আছে? আর এই দেখুন, আপনারা দেখে বুঝতে পারছেন যে আমার অলরেডি ছানা কেটে গেছে। দুধটা যদি ভালো হয় অবশ্যই আপনার ছানা কেটে যাবে। আর একটা জিনিস মাস্ট মনে রাখবেন, যখন আপনারা এটা ভালো করে ধুয়ে ওই ছানাটা চিপড়াবেন, একদম পানি যাতে না থাকে সেদিকে লক্ষ্য রাখবেন। আর পানি থাকলে হবে কি, নরম হয়ে যাবে। যেহেতু আমরা এখানে হচ্ছে চিনির গুঁড়া ইউজ করব, তখন চিনি থেকে একটু পানি ছাড়বে। এই জন্য আপনারা যত সম্ভব এই ছানাটাকে একদম শুকায় নেবেন, পানিটা ঝরাই নেবেন। এরপর হচ্ছে আমি একটু বেকিং সোডা দিয়ে নিছি, আর বেকিং সোডা বেকিং পাউডার। একটা জিনিস খেয়াল রাখবেন, বেকিং পাউডার কিন্তু পরিমাণ মতন দেবেন, বেশি দিলে ওটা হচ্ছে নরম হয়ে যাবে। আর তারপর একটু আমি ময়দা দিয়ে নেব, আর ময়দার পরিমাণও অল্প দেবেন, না হলে কি হবে, ওটা ফেটে যাবে। এরপর আমি হচ্ছে চিনি শিরা বানিয়ে নিচ্ছি। এখানে হচ্ছে আপনারা যেরকম চিনি খাইতে ইচ্ছা করে সেরকম দিবেন। আর একটা কথা বলি, আমরা কিন্তু ওই ময়দা মাখানোর সময় যেহেতু চিনি নিয়েছিলাম, আর ওইখানে আর এইখানে দুইটা মিলে একটু বুঝে শুনে দিবেন। আর একটু লবণ ইউজ করার চেষ্টা করবেন। মিষ্টিতে একটু লবণ না দিলে আমার মনে হয় যে কেমন যেন একটা লাগে। যাই হোক, ভালো করে বলক উঠলে আমি হচ্ছে যে এই যে ছানার জিলাপিটা এই যে আমি তৈরি করে ফেলছি। হ্যাঁ, একটা জিনিস অবশ্যই খেয়াল করবেন, যদি ছানার জিলাপিটা ভালো হয় তাহলে হচ্ছে যে আপনার ফুলে যাবে, বেশ ভালো করে ফুলে যাবে। আর আমারটা এইটা হচ্ছে একটু নরম হয়ে গেছিলো, যার কারণে হচ্ছে যে বললাম আমার ভুল হয়েছে। এই জন্যই আমি আপনাদের বলে দিলাম যে একটু ময়দা এবং বেকিং সোডা এই দুইটা জিনিস খেয়াল রাখবেন পরিমাণ মতো দেওয়ার জন্য। আর হচ্ছে আপনি ওইখানে ওই যে ছানার যে ডোটা সেটা ভালো করে হচ্ছে মেখে নেবেন বা মথে নেবেন, যেটা বলা হয় সেটা করবেন। আর জালটা হবে একদম লো, কারণ লো না হলে কি হবে, আপনার হচ্ছে যে এই ছানার জিলাপিটা নষ্ট হয়ে যেতে পারে, পুড়ে যাবে। আর এই তো দেখুন আমার ছানার জিলাপি, আর কালারটা আর একটু ভালো করার চেষ্টা করবেন। আর আমি একটা কথা বলি, আমি প্রথমে বুঝতে পারছিলাম না বিধায় হচ্ছে যে এই দেখুন কি একটা অবস্থা, কিন্তু আমার ছানার জিলাপিটা অনেক ভালো হয়েছে। আল্লাহ হাফেজ।